আমি অরিত্র দত্তমণিকের কাছে আসবো, প্লিজ কেউ ওকে ডিস্টার্ব করবেন না। আমি 1 মিনিটের জন্য আনইন্টারাপ্টেড সময় দেবো অরিত্রকে, তার কারণ অরিত্র এখানে রাজনৈতিক কচকচির মধ্যে আসেনি। অরিত্র অত্যন্ত প্রবুদ্ধ একজন নাগরিক। আমি এর আগে বিভিন্ন সময় দেখেছি তার নিজস্ব মত আছে, সে মত আমার সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু অরিত্র একজন নাগরিক হিসেবেই তোমাকে আমার প্রশ্ন, সারা বছরের এই রাজনৈতিক লড়াই থাকবে, 5 বছর অন্তর থাকবে, 1 বছর অন্তর থাকবে, দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে লাথি মেরে নির্বাচনী প্রচার, এই কার্টুনেকে নির্বাচনী প্রচার, আমাকে একটা হিন্ট দেবে তুমি, তোমার কি মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা, এই যে পোস্টারটা আপনারা দেখাচ্ছেন, যেটা পোস্ট হয়েছে, এই পোস্টারটার মধ্যে যেটা প্রথম প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে ঔদ্ধত্য। আপনি যদি দেখেন যে একজন মুখ্যমন্ত্রী, বা আমি ধরে নিলাম মুখ্যমন্ত্রী নয়, XYZ কেউ একজন আমরা লাথি মারছি, এবং লাথি মারছি যে কেউ একটা ওপরে উঠছে, এবং যে মাধ্যম দিয়ে তিনি উঠছেন সেটাকে আমরা লাথি মেরে ফেলে দিচ্ছি যাতে তিনি উঠতে না পারেন, যাতে তিনি আমার সমকক্ষ না হতে পারেন। এইটার মধ্য দিয়ে যেটা অ্যাকচুয়ালি প্রচার করা হচ্ছে, এবং এর প্যারালালি আপনাকে আরও একটা জিনিস বলতে হবে, ওদের একটা অফিসিয়াল ক্যাম্পেইন লঞ্চ হয়েছে ইলেকশনে, তার নাম হচ্ছে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এই বাংলা বিরোধী বলতে আপনি কি বলতে চাইছেন সেটা তাদের কাছে কোনো ডেফিনেশন নেই। মানে তৃণমূল কংগ্রেসের বিরোধী কোনো দল হওয়া মানে কি বাংলার বিরোধিতা করা? এর কোনো ডেফিনেশন নেই। পলিটিক্যাল কার্টুন, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এগুলো আজকের নয়, উইলিয়াম হোগার্থের আমল থেকে, ইংল্যান্ড থেকে চলে আসছে, নিয়ে আমরা কেউ মানে অপোজ করছি না, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমার এক্সপ্রেশনের মধ্য দিয়ে কি বোঝানো হচ্ছে। ফ্রিডম অফ স্পিচের মধ্যে একটা স্পেসিফিক বাউন্ডারি থাকা উচিত। সেই জন্যই কিন্তু রোদ্দুর রায়কে অ্যারেস্টেড হতে হয়েছিল, তিনি মুখ্যমন্ত্রীকে গালাগাল করেছিলেন বলে। ঠিক, আপনাকে এটা বুঝতে হবে যে সমালোচনা আর অসম্মান করা দুটো কখনো এক জিনিস হতে পারে। আপনি একজনকে লাথি মেরে ফেলে দিচ্ছেন, এর সাথে আমার খুব ইচ্ছে করছে এই প্রশ্নটাও লিঙ্ক করে দিতে, যে এর সাথে কিন্তু একটা সার্বভৌমত্বের প্রশ্ন আসছে কি, কারণ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনি যদি বিরোধী দলগুলিকে ভোট দেন তাহলে আমরা কোনো পরিষেবা দিতে দায়বদ্ধ নই। তার মানে এই প্রত্যেকটা জিনিস আপনি যদি একটার সাথে একটা কানেক্টেড করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে তৃণমূল একটা অটোক্রেসি তৈরি করার চেষ্টা করছে, যে আইদার আমরা অথবা আপনার কোনো অস্তিত্ব নেই। মানে আপনি আইদার তৃণমূলের কংগ্রেসের পক্ষে সওয়াল করুন, অথবা আপনার বিরোধিতা করবার কোনো জায়গা নেই, সমালোচনা করবার জায়গা নেই। বলবেন কিনা জানি না, বিজেপির কার্টুন, বিজেপির অফিসিয়াল সাইটের কার্টুন। না, এক মিনিট, অনিন্দ বাবু, আপনাকে বলতে দেবো, আমি আপনাকে বলতে দিই না কেন, মাঝখানে আমি বললাম আনইন্টারপ্রেট সময় দিচ্ছি, প্লিজ। আমি অরিত্র সময়টা শেষ হোক, অরিত্র কাছে আমি একটা হিন্ট চেয়েছি, অরিত্র হিন্টটা শেষ করছি, অরিত্র প্লিজ। এবং দেখুন, একজন শাসককে সমালোচনা করা বা এই জিনিসগুলো তো নতুন নয়। আমরা আমাদের বাংলায় তো হীরক রাজার মতো সিনেমা অলরেডি দেখে ফেলেছি। সেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক এক্সপ্রেশন একটা শাসকের বিরুদ্ধে দেওয়ার জন্য আমাদের আর্ট অ্যান্ড কালচার রয়েছে, আমার ভাষা রয়েছে, কবিতা রয়েছে, ছবি রয়েছে, আমাদের পটচিত্র। যে কালীঘাট থেকে মুখ্যমন্ত্রী বিলং করেন না, উনি হয়তো জানেন না যে কালীঘাটের পটচিত্রে বহুদিন আগেই এই ধরনের মানে এই কমিক, এই জিনিসপত্রগুলো এগুলো চলে এসেছিল। কিন্তু মুশকিলটা, যেটা প্রশ্নের জায়গাটা হচ্ছে যে একজন মুখ্যমন্ত্রী তিনি লাথি মেরে কেন ফেলবেন? একটা উল্টো দিকের লোককে নানা রকম ভাবে কার্টুনাইজ করা যায়, কিন্তু আপনি কাউকে লাথি মেরে ফেলছেন মানে আপনি তাকে হিউমিলিয়েট করছেন, আপনি তাকে অ্যাসল্ট করছেন, ফিজিক্যালি অ্যাসল্ট করছেন, নাকি লোককে উৎসাহিত করছেন অ্যাসল্ট করে এলে। একবার বলছেন প্রধানমন্ত্রী এলে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থাকবেন, তারপর লাথি মেরে ফেলছেন, বলেছিলেন বাংলা বিরোধীদের বাসপেটা করুন, এই কথা বলেছিলেন। এক্স্যাক্টলি। সবথেকে বড় কথা অরিত্র, এই মুখ্যমন্ত্রীকে আমরা বলতে শুনেছি যে হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও তারাইয়া, তাহলে হাতা খুন্তি দিয়ে আপনি কাকে আক্রমণের জন্য উদ্যত করছেন?